আমার বিয়ে হয়েছে এই প্রায় 4.5 বছর হতে যাচ্ছে। বিয়ের প্রথম দিন রাতেই আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে, বৌমা কোনোভাবেই যেন পেটে বাচ্চা না আসে, কারণ আর কয়েকদিন পরেই আমার ছেলে বিদেশে চলে যাবে। আমাদের লাভ ম্যারেজ ছিল, ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের 1.5 মাসের মাথায় আমার স্বামী বিদেশে পাড়ি জমায়। আমি তাকে অনেকবার বারণ করেছিলাম সে যেন বিদেশে না যায়, দেশে বসেই সে যতটুকু ইনকাম করবে তাতে আমি হ্যাপি ছিলাম। কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা দেয়। বিদেশে যাওয়ার সময় আমার স্বামী আমাকে বলেছিল সে 1 বছর পরে দেশে আসবে, কিন্তু আজকে 4.5 বছর পার হয়ে গেল, তবুও সে দেশে আসতে পারেনি। দেশে আসতে না পারার একমাত্র কারণ হলো তার বাবা মা আর তার বোন। প্রথমবার আমার স্বামী যখন দেশে আসতে চেয়েছিল তখন আমার শাশুড়ি তাকে বলে, তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, আগে বোনের বিয়েটা দিয়ে নে, তারপরে দেশে আসিস। আমার শ্বশুরবাড়ির রীতি অনুযায়ী মেয়েদের সকালে দেখে বিকালে বিয়ে, মানে সকালে কোনো মেয়ে দেখে যদি পছন্দ হয়ে যায় তাহলে বিকালে 10-15 জন বরযাত্রী গিয়ে বিয়ে দিয়ে নিয়ে আসে। আমার বিয়ের সময়ও এই কাজটা করেছিল আমার শ্বশুর শাশুড়ি। আমার বাবা মায়ের খুব ইচ্ছে ছিল আমাকে ধুমধাম করে বড় অনুষ্ঠান করে বিয়ে দেবে, কিন্তু তারা বাজারের কোনো একটা দোকান থেকে একটা নর্মাল শাড়ি কিনে নিয়ে এসে আমাকে বিয়ে করে নিয়ে আসে। এই আচরণে আমার বাবা মা কোনো রকম ঝামেলা করেনি, কারণ আমাদের বিয়ের কথা আমাদের পুরো এলাকার লোক জানতো। আর একবার যদি বিয়েটা ভেঙে যেত তাহলে সবাই বলতো মেয়ে খারাপ। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আসল রূপ দেখতে পাই আমার ননদের বিয়ের সময়। তারা এখন সবকিছুই জানে, ওয়েডিং ফটোগ্রাফার, ঢাকা থেকে শপিং, মেহেদি আর্ট, ইভেন্ট প্ল্যান, সবকিছুই। প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ করিয়েছে আমার হাজবেন্ডকে দিয়ে, যাতে করে সে যেন দেশে আসতে না পারে সহজে। তার বোনের বিয়ে সে খরচ করবে এটাই স্বাভাবিক, কিন্তু একেবারে 10 লক্ষ টাকা খরচ করে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। যেখানে আমাকে একটা নর্মাল 2000 টাকা শাড়ি দিয়ে বিয়ে করিয়ে নিয়ে এসেছে, সেখানে তার মেয়ের বিয়েতে 10 লক্ষ টাকা খরচ করিয়ে বিয়ে করাচ্ছে। যাই হোক, বিয়ের ঘটনা বাদ দিই। এরপর আরো 2 বছর পর যখন আমার স্বামী আবারও দেশে আসতে চায়, তখনও আমার শ্বশুর শাশুড়ি নানান তালবাহানা করে আমার স্বামীকে দেশে আসতে দেয়নি। তার কারণ হলো আমার ননদের বাচ্চা হবে, বাচ্চা হওয়ার আনন্দতে তারা তাদের বাড়িতে অনুষ্ঠান করবে বড় করে। তার জন্য আমার স্বামীর কাছ থেকে 1 লক্ষ টাকা নেয়। এর আগে আমি আমার স্বামীকে বুঝিয়েছিলাম সংসারে খরচ করবা, কিন্তু একটু হিসাব করে, কিন্তু সে কখনো আমার কথা শোনেনি। যখনই তার বাবা মা টাকা চাইতো তখনই সে হিসাব না করে কোনো কিছু না ভেবেই টাকা পাঠিয়ে দিত। তবে আমার স্বামী আমার বেলায় ছিল উদাসীন। আমি যখন তাকে বলতাম যে আমাদের একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি কিছু টাকা সেভিংস করো, কিন্তু সে কখনো একটা টাকাও জমায়নি। সে মাস শেষে আমাকে যে হাত খরচটা দিত তার থেকে কিছু টাকা জমিয়ে আমি একটা ডিপিএস খুলি এবং মাসে মাসে সেখানে কিছু টাকা জমাই। এই তো গত কয়েক মাস আগে পুজো গিয়েছে, আমার স্বামী জানিয়েছিল পুজোর পরে দেশে আসবে। আমার শ্বশুর শাশুড়ি তখন তাকে বলে তারা এখন বাড়ির কাজে হাত লাগিয়েছে, এখন যদি দেশে চলে আসে তাহলে বাড়ির কাজ কিভাবে শুরু করবে, টাকায় তো অনেক শর্ট পড়ে যাবে। বাড়ির কাজের অজুহাত দেখিয়ে তাকে দেশে আসতে দেয় না। এই তো গত 2-3 দিন আগে আমার শাশুড়ি তার রুমে ডেকে নিয়ে আমাকে বলে, বৌমা তুমি আমার ছেলের সাথে এবার থেকে কম কম কথা বলবে। যখনই আমি তার সাথে কথা বলি সে দেশে আসতে চায়। তুমি আমার ছেলেকে রাতে কি বুঝাও যে সে দেশে আসার জন্য পাগল হয়ে যায়? আমরা কি তোমাকে কোনো অশান্তিতে রাখি? এই তো তোমার শ্বশুর কত বছর বিদেশে ছিল, সে আমাকে এগুলো বোঝায়। তিনি এতদিন কিভাবে ছিলেন? এটা ঠিক যে আমার শ্বশুর দীর্ঘদিন প্রবাসে ছিলেন, হ্যাঁ, তবে তিনি বিয়ের 8 বছর পর প্রবাসে গিয়েছিলেন, কিন্তু 3 বছর পর দেশে চলে আসেন। তারপর 4 বছর দেশে থেকে অন্য দেশে চলে গিয়েছিলেন। তার সাথে আমাকে মিলাচ্ছে আমার শাশুড়ি। আমিও তার কথাগুলো চুপ করে শুনছিলাম, কিছুই বলছিলাম না। আমার ভুল ভাঙে 5 দিন আগে আমার ননদের হাজবেন্ডের সিলেটে পোস্টিং হয়েছে, তাই উনি অন্য ডিস্ট্রিক্টে যাচ্ছেন। যাওয়ার আগে উনি বলেছেন সবকিছু গুছিয়ে রাখতে, কয়েক মাস পর আমার ননদকে নিয়ে যাবে। কিন্তু আমার ননদ কোনোভাবেই তাকে যেতে দেবে না যতক্ষণ না তাকে সাথে করে নিয়ে যায়। 5 দিন আগে আমাদের বাসায় সালিশ বসেছে, সেখানে 2 পরিবারের লোক উপস্থিত ছিল। এরই মাঝে আমার শাশুড়ি চেঁচিয়ে বলে ওঠে, জন মেয়ে জামাই ছাড়া কিভাবে থাকবে? জামাই যদি সাথে করে না নিয়ে যায় তাহলে যেন তাদের মেয়ে তাদেরকে ফেরত দেয়। বিচার শেষে আমার শাশুড়ি আমার স্বামীকে আবারও ফোন দেয়, বাবা 50,000 টাকা লাগবে, তোর বোন জামাইয়ের সাথে সিলেটে শিফটিং হবে, নতুন বাসা সাজাতে কিছু টাকা লাগবে। তবে এবার দেখলাম আমার স্বামী তার মায়ের সাথে রাগারাগি করতেছে, মানে টাকা পাঠাতে চাচ্ছিল না। তাদের সংসার তারা সাজাবে, সে কেন কষ্ট করে তাদের সংসার এখন সাজাতে যাবে? তার তো বিয়ে হয়ে গেছে। যাই হোক, জোরাজুরির পর মনে হয় 20 থেকে 25,000 টাকা পাঠিয়েছিল, কারণ আমি এ ব্যাপারে আমার স্বামীর সাথে কখনোই কোনো কথা বলতাম না। এসব পরিস্থিতি দেখেও আমি যেটা বুঝলাম, আমার স্বামী আগামী 5 বছরের মধ্যেও দেশে আসতে পারবে না। এরপর বেশ কয়েকদিন আমার স্বামীর সাথে আমার কোনো কথাই হয় না, মনটা অনেক খারাপ ছিল। গতকাল সন্ধ্যায় সে বেশ কয়েকবার ফোন দেয় আমাকে,
ফোনটা রিসিভ করতেই সে হাউমাউ করে কান্না করে দেয়। হাজার হোক পুরুষ মানুষ তো, প্রবাসে থাকে, সহজে কান্না করতে চায় না। তারপর আমাকে বলল, এতগুলো বছর প্রবাসে আছি, কিন্তু আমার পরিবার কখনো বলল না বাবা একবারের জন্য দেশে আয়। আমার বোনের বিয়ে হলো, কত শত অনুষ্ঠান হয়ে গেল, যতবারই আমি দেশে আসতে চাই আমার পরিবার আমাকে বাধা দেয়। প্রবাসীদের সবাই টাকা দিয়েই মাপে, যতদিন সে টাকা পাঠাতে পারবে ততদিন সে ভালো, যখন দেশে আসতে চাইবে তখন মুখ কালো। আর এরপর যে কথাখান আমার স্বামী আমাকে শোনালো সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সে 1 মাসের মধ্যেই দেশে আসতেছে, যদিও আমার পাসপোর্টটা অনেক আগেই করা ছিল। এবার সে দেশে এসে তার কাছে আমাকে নিয়ে যাবে, এবার আমাকে নিয়ে সে সুন্দর একটা সংসার গড়বে। আমি এটুকুতেই খুশি। আমার স্বামী যে এতদিন কোনো টাকা সেভিংস করেনি তাতে আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, কিন্তু দিন শেষে আমি যে তার সাথে থাকতে পারবো, আমাদের একটা সুন্দর সংসার হবে, এটাই আমি সৃষ্টিকর্তার কাছে সবসময় চাইতাম। সত্যি ধৈর্য ধরলে ঈশ্বর কখনো নিরাশ করে না। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এতক্ষণ যে স্টোরিটা আপনারা শুনলেন সেটা একটা আপুর লাইফ থেকে নেয়া। এটা আমার জীবনের সাথে কোনো মিল নেই, কোনোভাবেই সম্পৃক্ত না। তবে আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। অবশ্যই আপনারা কিছু টাকা সেভিংস করবেন। অনেক প্রবাসীরা আছে যারা তাদের বউয়ের কাছে টাকা পাঠাতে ভয় পায়। বউ যদি সব টাকা নিয়ে পালিয়ে যায়, কিন্তু দিন শেষে যখন পরিবারকে সব টাকা দেওয়ার পর তার কাছে কিছুই থাকে না, দেশে আসার পর তার সেই বইয়ের জমানো কিছু অর্থ সেই স্বামীর হাতেই তুলে দেয়। এটাই হচ্ছে স্ত্রী। আর স্ত্রীর ভালোবাসা কখনোই কিন্তু মিথ্যা হয় না। প্রবাসী যারা ভাইয়েরা আছেন তারা সবসময় পরিবারের কথা চিন্তা করেন, পরিবারের কথা চিন্তা করতে করতে নিজের সংসারটা নষ্ট করে ফেলেন। এটা কখনোই করা উচিত না। আপনি একটা অন্য মেয়েকে ঘরে নিয়ে এসেছেন, তার সমস্ত দায়িত্ব আপনার কাঁধে, সেটা একটাবার আপনার চিন্তা করা উচিত। আজকের স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি, টাটা।